একদিকে যখন স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তাররা বসে রয়েছেন, 48 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, 3 দিনে পড়েছে 72 ঘন্টায় তাদের যখন আন্দোলন চলছে, তখন অন্যদিকে সিনিয়র ডাক্তাররা তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমি পৌঁছেছি এসে শহরের একমাত্র সুপার স্পেশালিটি হাসপাতাল SSKM এ। আমি একটু দেখাতে চাইবো SSKM হাসপাতালে কি প্রচুর ভিড়। দেখুন এই মুহূর্তে ওপিডি এখনো পর্যন্ত চলছে, ঘড়ির কাঁটা 2:40 বেজে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ওপিডি গুলো খোলা। ডাক্তারবাবুরা রয়েছেন, তারা দেখছেন, এবং প্রত্যেকটা জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু টিকিট কাউন্টার গুলো খোলা রয়েছে, ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন, প্রত্যেকটা ওপিডি খোলা। আমরা এই জায়গাটা এসেছি, এই ওপিডিটা দেখাচ্ছি, তার কারণ এখানে একটা শেড রয়েছে। প্রচন্ড বৃষ্টি হয়েছে এই মুহূর্তে, কার্যত জল থই থই করছে হাসপাতাল চত্বরে, কিন্তু তার মধ্যেও কিন্তু ডাক্তারবাবুরা পরিষেবা দিচ্ছেন। এখানে যারা এসেছেন ওপিডিতে দেখাতে, তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা কি বলছেন, তারা কতটা পরিষেবা পাচ্ছেন একটু জানবো। আপনি কোথা থেকে এসেছেন? মুর্শিদাবাদ বহরমপুর থেকে এসেছি। আপনার টিকিট হয়ে গেছে? টিকিট হয়ে গেছে, ডাক্তার দেখানো হয়ে গেছে। আমার প্রবলেমটা হচ্ছে নিউরো সার্জারি। আমি নিউরো মেডিসিন ডক্টর দেখিয়েছি, আমাকে রেফার করেছে নিউরো সার্জারি। কালকে দেখাতে হবে, আজকে তো আর হবে না। আপনি জানেন যে এই শহরেরই একজন ডাক্তারের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমরা শুনেছি সেটা, আমরা তো ডাক্তার দেখে পড়ে। আপনিও তো একজন মেয়ে, কেমন লাগছে এই ঘটনাটা শুনে? আপনার কি প্রতিক্রিয়া হচ্ছে? ঘটনাটা খুব খারাপ হয়েছে, ঘটনাটা এরকম ঘটনা জানে দুবার না ঘটে, এটাই আমরাও বলবো। এর থেকে বেশি কালকে তো ডাক্তাররা গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, জানেন? না, আমি এসব কিছু জানি না। আমি কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল আমার হাজব্যান্ডকে নিয়ে ছিলাম ওখান থেকে আমাকে এখানে পাঠিয়েছে, আমি এসেছি। আমি বাইরেকার এত খবর বলতে এখন পারবো না আপাতত। অর্থাৎ উনি এসছেন অনেকটা দূর থেকে। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? না, আমার এখনো 25 বছর হয়নি, তাই আমি লক্ষ্মীর ভান্ডার পাই না। 24 বছর বয়স আমার। আচ্ছা, আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? ধামাখালি। কোথা থেকে? ধামাখালি। ডাক্তার দেখানো হয়ে গেছে? দেখানো হয়ে গেছে। সব ঠিকঠাক পেয়েছেন? ডাক্তারের পরিষেবা, ডাক্তারবাবুকে যা যা জিজ্ঞেস করেছেন, কোনো সমস্যা হয়েছে কি? না। জানেন এই শহরেরই একজন মহিলা ডাক্তারের সাথে খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছে? হ্যাঁ, শুনেছি। আপনিও তো একটা মেয়ে, ডাক্তারের কাছে আপনিও এসেছেন এতটা দূর থেকে, একজন ডাক্তারের সাথে এই ঘটনা ঘটলো, আপনার কি মনে হচ্ছে যে তার সঙ্গে নিশ্চয়ই এটা করার কথা নয়? ওরা ঠিক হয়নি এটা। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন জুনিয়র ডাক্তাররা, জানেন? না, জানি না। ঠিক করছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী কি ঠিক করছেন ডাক্তারদের সঙ্গে কথা না বলে? না, ঠিক করছে না। আরেকটু জোরে যদি বলেন। ঠিক করছে না। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? এতদিন পাইনি, এই মাস থেকে পাচ্ছি, 2024 থেকে। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রয়োজনে আমিও সিট ছেড়ে দিতে পারি। আপনি কি চান নাকি চলে যান মুখ্যমন্ত্রী? আপনি কি মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চান না অন্য কাউকে চান? অর্থাৎ এনাদের কাছে এখনো পর্যন্ত পুরো বিষয়টা কতটা গিয়ে পৌঁছেছে সেটাও কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নের বিষয়। আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? আমি উলুবাড়িয়া থেকে এসেছি। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি, যে ডাক্তার দেখাবার কথা সে ডাক্তার তো নেই। অন্য একটা ডাক্তার দেখালাম, তাও ওষুধপত্র দেয়নি। সে ওই তো রুগী আছে আমার, এই প্যারালাইসিস রুগী, এসে নিয়ে ফিরত যাচ্ছি। 2500 টাকা ভাড়া করে এসেছি, এসে ফিরত যাচ্ছি। ডাক্তারবাবু নেই? ডাক্তার নেই। যে ডাক্তারকে বললো ওসব ডাক্তার দেখে না, সপ্তাহে একদিন করে বসে। তো নিচই টিকিট করে দেখালাম, ওষুধ ফষুধ কিছু পাই না। এই সারাক্ষণে বৃষ্টিতে ভিজে বাড়ি চলে যাচ্ছি। আপনি জানেন এই শহরেই একজন ডাক্তারের সঙ্গে খুব খারাপ? জানি, সবই জানি, শুনছি, দিন রাত টিভিতে শুনছি, সবই জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান? এইরকম একজন মুখ্যমন্ত্রী থাকাকালীন একজন মহিলা ডাক্তারের সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটলো, নিশ্চয়ই একদম আমি তো ভালো মনে করি না। তবে মুখ্যমন্ত্রী হিসাবে মুখ্যমন্ত্রী করণীয় সে তার করে যাচ্ছে। সে তো হ্যান্ড ওভার করে দিয়েছে, সিবিআইকে হ্যান্ড ওভার করে দিয়েছে, তো মুখ্যমন্ত্রী সে খালাস হয়ে গেছে। আর কোনো দায়িত্ব নেই তার? হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দায়িত্ব আছে, তার যা দায়িত্ব আমরা শুনছি। সে তো বলছে এই এটা করবো, ওটা করবো, সেটা করবো, এটাই হচ্ছে। কিন্তু হচ্ছেটা কি? পাচ্ছেন কি সব পরিষেবা? না, আমাদের উপরে যে কেন্দ্র রয়েছে সেই পাচ্ছে না, কি দিদিকে বলবো? কেন্দ্র তো মেন, দিদির উপরে কেন্দ্র রয়েছে, কেন্দ্র কি পাচ্ছে? 2026-এ কাকে চান মুখ্যমন্ত্রী হিসেবে? আমার দিদিকেই চাই।
আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। সেটা পেয়ে গেলেই আপনার আর কোনো সমস্যা নেই? হ্যাঁ, সমস্যা ওই 1000 টাকায় কি আমার দিন চলবে? আমার তো খেটে খেতে হয়, 1000 টাকায় দিন চলবে? সবাই নিচ্ছে তাই আমরাও নিচ্ছি, সেই হিসাবে নেয়া। আগে যে পেতাম না, এখন যে পাচ্ছি কি সেটার জন্যই লক্ষ্মী ভান্ডারটা আমাদের মেন নয় পশ্চিমবঙ্গে। আগে সেই থেকে আমরা রেহাই পেয়েছি। আমরা সব ভেঙে দিয়েছিল যখন ছিল, মানে সিপিএন ছিল। সিপিএন থেকে যখন তৃণমূলে এলো তখন থেকে আমরা একটু শান্তিতে বাস করতে পারছি। আমরা লক্ষ্মী ভান্ডারের জন্য শান্তিতে বাস করতে পারছি। আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি, দেখি তারা কোথা থেকে এসেছেন। আমি সাত্তকীকে বলবো একটু ভেতরের দিকে আসতে, বলবো যে কোথা থেকে এসেছেন আপনি? আমি তো এসেছি ঝাড়খণ্ড পাকুড় জেলা থেকে। দেখানো হয়ে গেছে ডাক্তার? না, দেখানো এখন হয়নি। টিকিট কাটা হয়েছে? টিকিট কাটা হয়ে গেছে। আচ্ছা, এই যে এতজন ডাক্তার রাস্তায় বসে রয়েছে স্বাস্থ্য ভবনের সামনে, জানেন? এটা তো শুনেছি। মুখ্যমন্ত্রীর সঙ্গে কালকে গেছিলেন কথা বলতে, কিন্তু শেষ পর্যন্ত মিটিংটা আর হলো না। মুখ্যমন্ত্রী এটা ঠিক করেছেন? ওটা তো আমি বলতে পারলাম না। আমার তো বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে পড়ছে, ধরুন আমার জেলা পাকুড় থেকে আমি এসেছি এখানে মোটামুটি 1.5-2 বছর থেকে যাওয়া আসা করছি। আমি একটু সাত্তকীকে দেখাতে বলবো ওই দিকটা, অর্থাৎ যেখানে এখানে ওপিডি বিভাগটা খোলা রয়েছে সেই জায়গাটা একটু দেখাতে বলবো, যে প্রচুর ভিড় এখনো পর্যন্ত হয়ে রয়েছে। সুজয়, তুমি যদি একটু কথা বলো। একেবারেই তাই। আমি একটু ছবিটা দেখাতে বলবো আগে, যে যেখানে মেডিসিন দেয়া হচ্ছে সেখানের ভিড়টা মোটামুটি যেটা দেখা যাচ্ছে এসএসকেএম হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা, সেই চিকিৎসা পরিষেবা পুরোপুরি সচল সেটা বলাই যেতে পারে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমস্ত ডাক্তার তারা কিন্তু বসেছে এবং চিকিৎসা পরিষেবা যে সচল আছে সেই ছবিটা আমরা দেখাবো। যে ইতিমধ্যেই দেখাচ্ছি যে ভিড়ের ছবিটা। যদি সাত্তকী তুমি একটু এখানে এলে তুমি ভিড়টা দেখাতে পারবে। এবং এই মুহূর্তে আমরা সেই ছবি তুলে, এটা হচ্ছে ওষুধের কাউন্টার। সেই কাউন্টার আমরা দেখাচ্ছি। কতটা ভিড় সেটা আমরা দেখাচ্ছি এবং এখান থেকে ওষুধ দেয়া হচ্ছে। এবার লাইনটা যদি তুমি একটু দেখাও। একটা বিষয় কিন্তু আমাদের এখানে চোখে পড়ছে, যে চিকিৎসা পরিষেবা যে সচল আছে এবং প্রচুর মানুষ তারা আউটডোরে, এখন ঘড়ির কাঁটাতে 2টো পার করে গেছে, কিন্তু তারপরও প্রচুর মানুষ তারা কিন্তু আমরা যেটা দেখাচ্ছি তারা কিন্তু ওষুধ নিচ্ছে এবং ওষুধের জন্য তারা কিন্তু লম্বা লাইন সেটা আমরা দেখতে পাচ্ছি।